অবশেষে শতভাগ পেনশনারদের জন্য বড় সুখবর। পেনশন পুনঃসমর্পণ সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে করলেন ১০ বছর। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ। নবম পে স্কেলের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে বহুদিনের অপেক্ষা, আলোচনা, দাবি আর আন্দোলনের পর শতভাগ পেনশনারদের জন্য এলো একটি বড় সুখবর। পেনশন পুনঃসমর্পণের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করা হয়েছে, যা সরাসরি লাখ লাখ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে স্বস্তি নিয়ে আসবে। এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, বরং এটি একটি মানবিক পদক্ষেপ যা পেনশনারদের আর্থিক নিরাপত্তা ও মানসিক স্বস্তিকে আরও শক্তিশালী করবে। পেনশন পুনঃসমর্পণ বিষয়টি অনেকের কাছে জটিল মনে হলেও এর মূল ধারণাটি সহজ। অবসরের সময় একজন কর্মচারী তার পেনশনের একটি অংশ এককালীন গ্রহণ করেন, যাকে বলা হয় কমিউটেশন বা পুনঃসমর্পণ। এর ফলে তিনি মাসিক পেনশনের একটি অংশ কম পান, কিন্তু নির্দিষ্ট সময়ের পর সেই কাটা অংশ আবার সম্পূর্ণভাবে পুনরুদ্ধার হয়। এতদিন এই সময়সীমা ছিল ১৫ বছর, অর্থাৎ একজন পেনশনারকে ১৫ বছর অপেক্ষা করতে হতো তার পূর্ণ পেনশন ফিরে পেতে। এই দীর্ঘ সময়সীমা নিয়ে বহুদিন ধরেই পেনশনারদের মধ্যে অসন্তোষ ছিল। অনেকেই অভিযোগ করতেন অবসরের পর বয়স, স্বাস্থ্য ও আর্থিক চাপ বিবেচনায় ১৫ বছর একটি অত্যন্ত দীর্ঘ সময়। বিশেষ করে যারা অবসরের পরপরই নানা ধরনের চিকিৎসা ব্যয়, পারিবারিক দায়-দায়িত্ব ও জীবনযাত্রার খরচ সামলাতে হিমশিম খান, তাদের জন্য এই সময়সীমা ছিল কষ্টদায়ক। এই প্রেক্ষাপটে সময়সীমা কমিয়ে ১০ বছরে আনা একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। এখন একজন পেনশনার আগের তুলনায় ৫ বছর আগেই তার পূর্ণ পেনশন ফিরে পাবেন। এর ফলে তার মাসিক আয়ের দ্রুত বৃদ্ধি পাবে, যা তার জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি প্রভাব ফেলবে। এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পেনশনাররা, কারণ তাদের আয়ের প্রধান উৎসই হল পেনশন। ৫ বছর আগে পূর্ণ পেনশন ফিরে পাওয়া মানে হল অতিরিক্ত অর্থ হাতে পাওয়া, যা দিয়ে তারা চিকিৎসা, খাদ্য, বাসস্থান সহ নিত্য প্রয়োজনীয় খরচ সহজে মেটাতে পারবেন। এছাড়া এই পরিবর্তন পেনশনারদের মানসিক চাপও অনেকাংশে কমিয়ে দেবে। আগে অনেকেই চিন্তায় থাকতেন পূর্ণ পেনশন পেতে এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। এখন সেই অপেক্ষার সময় কমে আসায় তারা ভবিষ্যৎ নিয়ে আরও আশাবাদী হতে পারবেন। অর্থনৈতিক দিক থেকেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। পেনশনারদের হাতে বেশি অর্থ গেলে তা বাজারে ব্যয়ের মাধ্যমে অর্থনীতির গতিশীলতা বাড়ায়। ফলে এটি শুধু ব্যক্তিগত নয়, সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন আসে, এই সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন হবে? সাধারণত এই ধরনের পরিবর্তন কার্যকর করতে একটি গ্যাজেট প্রকাশ করা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়। এরপর ধাপে ধাপে এটি সকল পেনশনারের ক্ষেত্রে প্রযোজ্য করা হয়। নতুন নিয়ম অনুযায়ী যারা ইতোমধ্যে পেনশন গ্রহণ করছেন তারাও এই সুবিধার আওতায় আসবেন কিনা সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত সরকার এই ধরনের ক্ষেত্রে বিদ্যমান পেনশনারদেরও অন্তর্ভুক্ত করার চেষ্টা করে, যাতে সবাই সমানভাবে উপকৃত হন। এই সিদ্ধান্তের পেছনে পেনশন সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি ও প্রচেষ্টা বড় ভূমিকা রেখেছে। তারা বিভিন্ন সময় সভা, স্মারকলিপি প্রদান, এমনকি আন্দোলনের মাধ্যমেও এই বিষয়টি তুলে ধরেছেন। তাদের এই ধারাবাহিক প্রচেষ্টার ফলেই অবশেষে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে। পেনশনারদের জন্য এটি একটি স্বীকৃতি হিসেবেও দেখা যেতে পারে, কারণ তারা তাদের কর্মজীবনের পুরোটা সময় দেশের জন্য কাজ করেছেন, অবদান রেখেছেন। অবসরের পর তাদের একটি নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই সিদ্ধান্ত সেই দায়িত্ব পালনেরই একটি অংশ। একই সঙ্গে এটি ভবিষ্যৎ কর্মচারীদের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। তারা জানবেন যে অবসরের পর তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট, ফলে কর্মজীবনে তাদের মধ্যে আস্থা ও উৎসাহ বাড়বে। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও থাকতে পারে, যেমন অর্থনৈতিক চাপ, বাজেট বরাদ্দ, প্রশাসনিক সমন্বয় ইত্যাদি। কিন্তু সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। অনেকেই এখন জানতে চাইবেন কখন থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। সাধারণত গ্যাজেট প্রকাশের পর নির্দিষ্ট একটি তারিখ থেকে এটি কার্যকর হয়। তাই পেনশনারদের উচিত সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা ও বিজ্ঞপ্তির দিকে নজর রাখা।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই সিদ্ধান্তের ফলে পেনশনের হিসাব কিভাবে পরিবর্তিত হবে। যারা ইতোমধ্যে পুনঃসমর্পণ করেছেন তাদের ক্ষেত্রে 10 বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ পেনশন চালু হবে, আর যারা ভবিষ্যতে অবসরে যাবেন তারা শুরু থেকেই এই নতুন নিয়মের আওতায় থাকবেন। সব মিলিয়ে বলা যায়, পেনশন পুনঃসমর্পণের সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 10 বছর করা একটি সময় উপযোগী ও জনবান্ধব সিদ্ধান্ত। এটি পেনশনারদের জীবনযাত্রায় স্বস্তি আনবে, তাদের আর্থিক নিরাপত্তা জোরদার করবে এবং সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে। এই পরিবর্তনের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট, পেনশনারদের কল্যাণে নেওয়া উদ্যোগগুলো ধীরে ধীরে আরও বাস্তবমুখী ও মানবিক হচ্ছে। ভবিষ্যতে আরও এমন ইতিবাচক সিদ্ধান্ত আসবে, এমন প্রত্যাশাই এখন সবার। এই সিদ্ধান্ত পেনশনারদের জীবনে নতুন করে স্বস্তির এক দিগন্ত উন্মোচন করবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবতা পেল তাদের ন্যায্য দাবি। 10 বছর পর পূর্ণ পেনশন ফিরে পাওয়ার সুযোগ তাদের ভবিষ্যৎকে আরও নিশ্চিন্ত করবে। অর্থনৈতিক অনিশ্চয়তার যে চাপ এতদিন ছিল তা অনেকটাই কমে আসবে। বয়সের ভারে যখন আয়ের পথ সংকুচিত হয় তখনই বাড়তি সহায়তা হয়ে উঠবে ভরসার জায়গা। পারিবারিক চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় খরচ সামলাতে তারা আরও সক্ষম হয়ে উঠবেন। রাষ্ট্রের পক্ষ থেকে এই উদ্যোগ তাদের প্রতি দায়িত্ববোধেরই একটি বাস্তব প্রতিচ্ছবি। এটি শুধু একটি সিদ্ধান্ত নয়, বরং সম্মান ও স্বীকৃতির প্রতিচ্ছবি। পেনশনারদের জন্য ভবিষ্যতে আরও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনাও জোরালো হল। সব মিলিয়ে এই পদক্ষেপ তাদের জীবনের স্বস্তি, নিরাপত্তা ও আশার এক নতুন অধ্যায় রচনা করবে।